সরকারি কর্মচারী কেন তার বেতন থেকে সরকারি কাজের জন্য সে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য সে অর্থের দায় বহন করবেন? আর বিশেষত কনস্টেবল, এএসআই বা এসআই, তাদের বেতনই বা কত? একটা এএসআই বা এসআই কয় টাকা বেতন পায়? এই সীমিত বেতনের মধ্যে এই কার্যক্রম কতটা সম্ভব? সুতরাং আমি যদি এই বিদ্যমান সমস্যাটা রেখে আমি যদি একটা তদন্ত কর্মকর্তার কাছ থেকে স্বচ্ছতা প্রত্যাশা করি, তাহলে সেটা এক ধরনের হিপোক্রেসি। অর্থাৎ আমার এই বিদ্যমান ব্যবস্থাটাই একটা তদন্ত কর্মকর্তা, পুলিশের এএসআই, এসআই, কনস্টেবলকে দুর্নীতির দিকে, যেটাকে আমরা একটা একাডেমিক শব্দে বলি, ম্যানেজ করার দিকে ঠেলে দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে, এবং এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে একটা দুর্নীতির স্থায়ী একটা প্রাতিষ্ঠানিক দায়মুক্তির ব্যবস্থা গড়ে ওঠে। এবং আমরা অনেক পুলিশের সাথে যখন কথা বলেছি, সেই পুলিশের আমরা অনেক পুলিশকে দেখেছি, তাদের জায়গায় এক ধরনের আকুতি রয়েছে, এই ম্যানেজ করার কালচার থেকে তাদের বের হওয়ার এক ধরনের আগ্রহ রয়েছে। আরেকটা বিষয় দেখবেন আপনারা, একটা পুলিশের কিন্তু নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। আমরা সংসদে বলেছিলাম যে 15-16 ঘন্টা বা তারও বেশি সময় যে ওভারটাইম করানো হয়, সেটার জন্য যেন তাদেরকে ওভারটাইম দেওয়া হয়। কারণ তাদের যে চাকরির প্রকৃতি একটা জরুরি সেবামূলক কার্যক্রম, এবং তাদের জায়গা থেকে দেখা যায় আমাদের লোকবলের ঘাটতি রয়েছে, সেই জায়গা থেকে তাদের ওভারটাইম এবং জরুরি ভিত্তি বিবেচনা করে তাদের অনেক সময় তাদের প্রত্যাশিত বা তাদের বরাদ্দ কাজের থেকে বেশি সময় ডিউটি করতে হয়। সেই বিবেচনায় আমরা ওভারটাইম দেওয়াটা সেটা ন্যায্য। স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, আমরা প্রত্যাশা করি সেই আশ্বাসটিকে উনি বাস্তবায়ন করবেন। পাশাপাশি আরও নিশ্চিত করতে হবে তাদেরকে যেন এই ম্যানেজ করে যে কালচার রয়েছে, সেই কালচার থেকে তাদেরকে বের হয়ে আসতে এই সরকার তার ব্যবস্থাপনা নেয়। একই সাথে সাথে সরকারি অন্যান্য চাকরিজীবীদের মতো পুলিশের সদস্যদের কর্মপরিবেশ এবং সপ্তাহে যে ছুটি রয়েছে, এই ছুটির ক্ষেত্রটি বিবেচনা করা যায় কিনা, কারণ তাদের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, তাদের মানসিক প্রশান্তি বা মানসিক কার্যপ্রণালী পর্যবেক্ষণ করার জন্য ছুটির বিষয়টি বিবেচনা করা যায় কিনা রোস্টিং পদ্ধতির মধ্য দিয়ে, সেটিও সরকারকে বিবেচনা করতে হবে। একই সাথে সাথে আপনারা দেখবেন একটা পুলিশ কর্মচারীকে যেভাবে যে প্রক্রিয়ায় লেগুনাতে করে এনে খাওয়া দেওয়া হয় রাস্তার মধ্যে, আপনারা দেখবেন সেটি অমানবিক। এইভাবে আসলে আমরা চাই পুলিশের জীবনমান, তাদের যেই থাকার জায়গাটি রয়েছে, একই সাথে সাথে তাদের খাদ্যাভ্যাস, তাদের খাদ্য সরবরাহ করার যে প্রক্রিয়াটি, সেটি যেন মানসম্মত, স্বাস্থ্যকর এবং সম্মানজনক হয়, সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে জনগণের একটা বড় অংশ এখনো পর্যন্ত বিপদে পড়লে পুলিশের কাছে যেতে দ্বিধাবোধ করে, এই অবিশ্বাসটা দূর করা জরুরি। এমন একটি পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে যেখানে মানুষ প্রথমেই যেন পুলিশের শরণাপন্ন হয় এবং পুলিশ যেন তার আস্থার জায়গায় মানুষ পুলিশকে নিয়ে আসে।